নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। চিকেনের দো পেঁয়াজা, ডিমের দো পেঁয়াজা, অনেক ধরনের দো পেঁয়াজার রেসিপি আপনারা নিশ্চয়ই খেয়ে থাকবেন। আজকে ঢ্যাঁড়স বা ভেন্ডি দিয়ে দো পেঁয়াজা করে দেখাবো। অপূর্ব হয় খেতে, রুটি, লুচি, পরোটার সাথে দুর্দান্ত লাগে। আশা করি আপনাদেরও আজকে ভেন্ডির এই দো পেঁয়াজার রেসিপিটা ভালো লাগবে। তো চলুন দেখে নিই। এখানে আমি ভেন্ডিগুলো দেখুন মাঝ বরাবর কাট করে নিয়েছি একটা গোটা রসুন, 3টে পেঁয়াজ আর 2টো টমেটো। ব্যাস এই উপকরণগুলো দিয়েই আজকের দো পেঁয়াজা রেডি করে নেব। তো চলুন দেখে নিই। প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। খুব অল্প তেলে চেষ্টা করব রান্নাটা করার, তাই দেখে নিন কেমনভাবে তৈরি করছি। প্রথমে পেঁয়াজের এই বড় বড় প্যাটেলসগুলো ছাড়িয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এই সময় হিটটা হাই হিটে রাখবেন, যেন পেঁয়াজের প্যাটেলসগুলো নরম না হয়ে যায়। এরকমভাবে ভেজে নিয়ে হালকা যখন একটা কালার আসবে, এর মধ্যে ক্রাঞ্চি ভাবটা থাকবে, সেই সময় পেঁয়াজের প্যাটেলসগুলো তুলে নিতে হবে। এরপর তুলে নিয়ে তারপর চলে আসছি পরের স্টেপে। দেখুন পেঁয়াজগুলো আমি তুলে নিয়েছি। এরপর ওই অবশিষ্ট তেলেই কেটে রাখা ভেন্ডিগুলো আমি ভেজে নেব। হাই হিটেই রাখা আছে। এই সময় ভালো করে 2 থেকে 3 মিনিট এমনি ভেজে নিতে হবে। প্রথমে হাই হিটে ভাজবো যাতে জল না কেটে যায়। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তার সাথে দিচ্ছি কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু হাই হিটে ঢাকা দিয়ে ভেন্ডিটাকে ভেজে নেব। এতে ভেন্ডিটা হাফ সেদ্ধও হয়ে যাবে আর সুন্দর করে ভাজাও হয়ে যাবে। দেখুন আমি ঢাকা দিয়ে নিলাম। এরপর চলুন একটা মশলা তৈরি করে নিই। আমি এখানে পুরো রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি, তার সাথে পেঁয়াজের যে অবশিষ্ট অংশটা ছিল সেগুলো এখানে অ্যাড করে দিলাম। সেই অংশগুলো দিয়ে দিলাম ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা। ব্যাস রাফলি একটু ঘুরিয়ে নেব। খুব বেশি একদম মিহি পেস্ট কোনো মতেই করবেন না, তাতে খেতে ভালো লাগবে না। এইরকম একটু কুচনো টাইপের থাকলে খেতে বেশি ভালো লাগবে। একদম দেখুন রাফলি একটু জাস্ট ঘুরিয়েই রেখে দিয়েছি। এই রকমভাবে হবে পেস্টটা। ব্যাস পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে এরকম একটা রাফলি পেস্ট বানিয়ে নিলাম। এরপর চলে আসছি মূল রান্নায়। দেখুন এখানে আমাদের ভেন্ডিটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, ভেন্ডির কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই সময় হিটটা লো হিটে করে আরেকটু ভেজে নেব। হালকা ভেজে নিয়ে যখন ভেন্ডিগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে, তখন একটা হাতার সাহায্যে ভেন্ডিগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। একদম খুব বেশি তেল প্রয়োজন হয় এই রেসিপির জন্য তা কিন্তু নয়। একটু লো হিটে রেখে রান্নাটা করবেন, তাতে কিন্তু অল্প তেলে খুব সুন্দর রান্নাটা রেডি হয়ে যাবে। এই গরমে যত কম তেল মশলা খাওয়া যায়, তাই খুব অল্প তেলেই চেষ্টা করছি রান্নাটা করার। আরও 1 চামচ তেল এখানে অ্যাড করে দিলাম। তাতে ফোড়নে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা। সামান্য নাড়াচাড়া করে এর থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে, সেই সময় আগের থেকে যে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কার একটা রাফলি পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করে দিলাম। এরপর লো টু মিডিয়াম হিটে খুব আস্তে আস্তে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমি ভেজে নেব, যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, হালকা একটা লালচে কালার চলে আসছে। দেখুন 2-3 মিনিট ভাজার পর এটা রেডি হয়ে গেছে। এরপর একটা বড় সাইজের টমেটোর পেস্ট আমি এখানে অ্যাড করে দিলাম। পেস্টটা অ্যাড করে এরপর ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। একদম লো হিটে রান্নাটা করছি, তাই অল্প তেলে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এরপর এখানে অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে এবারে লো টু মিডিয়াম হিটের মশলাটা ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে তেলটা রিলিজ হয়ে যাচ্ছে। আর যখন মশলাটা রেডি হয়ে যাবে, তখন দেখবেন কড়াই থেকে মশলাটা একটু ছেড়ে ছেড়ে যাচ্ছে। ঢাকা দিয়ে রেখে দিলাম। 4-5 মিনিট পর দেখুন মশলা আমাদের একদম রেডি। সাইড থেকে তেলটাও রিলিজ করে দিয়েছে। খুব অল্প তেলে চেষ্টা করেছি আজকের এই রান্নাটা রেডি করার। খেতে ভীষণ টেস্টি হয়েছিল, বিশ্বাস করুন। অতিরিক্ত তেল দিলেই যে রান্না খুব ভালো হয় তা কিন্তু নয়, অল্প তেলেও সুস্বাদু রান্না তৈরি করা যায়। দেখুন মশলাটা একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর ভেজে রাখা ভেন্ডিগুলো এখানে অ্যাড করে দিলাম।
ভেন্ডিগুলো অ্যাড করে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর তার সাথে এখানে অ্যাড করে দিচ্ছি আমি যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেটা, আর একটা টমেটো স্লাইস করে এখানে অ্যাড করলাম, আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ কাসুরি মেথি আর কাঁচা লঙ্কা। ব্যাস, সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর ঢাকা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। ভেন্ডি আমাদের অলরেডি ভাজা হয়ে গেছে, টমেটোটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে আরেকটু লবণ লাগতো, তাই আমি আরেকটু লবণ এখানে অ্যাড করে দিলাম। ভালোভাবে আরেকবার মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে চাপা দিয়ে লো হিটে এবারে রান্না করে নেব। আপনারা যদি একটু গ্রেভি করতে চান তাহলে এই সময় কিন্তু একটুখানি জল অ্যাড করতে পারেন, গরম জল। আর যদি এই রকম শুকনো শুকনো দো পেঁয়াজা খেতে চান তাহলে কিন্তু কোনো জল অ্যাড করার প্রয়োজন নেই। ঢাকা দিয়ে 3-4 মিনিট এরকম চাপা দিয়ে রেখে দেবেন একদম লো হিটে, তাহলে একদম শুকনো শুকনো এরকম ভেন্ডির দো পেঁয়াজা রেডি হয়ে যাবে। একদম চটজলদি হয়ে যাওয়া একটা রেসিপি, কিন্তু খেতে হয় অপূর্ব। অবশ্যই একবার এই পদ্ধতিতে বাড়িতে ট্রাই করে দেখবেন, ছোট থেকে বড় সকলের ভীষণ ভালো লাগবে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদেরও ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিলাম। টাটা।